সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের আমার প্রিয় সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনন্ত শুভেচ্ছা। আবারও রসায়ন অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সম্পর্কে। আজকে তার বাকি অংশ থেকে আবার বিস্তারিত আলোচনা করতে চাই, কি করে এবং কিভাবে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে একটি টেকসই ল্যাবরেটরিতে কাজ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখে নেওয়া যাক আজকে আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের কৌশল সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, প্রথম অধ্যায়, রসায়ন প্রথম পত্র। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে রসায়ন ল্যাবরেটরিতে সাধারণত কী ধরনের সরঞ্জাম ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে স্টপওয়াচ, স্টপ ক্লক, সিজার, অ্যাপ্রন, ফার্স্ট এইড বক্স, থার্মোমিটার, পলভঙ্গি ব্যালেন্স, আরও অনেক কিছু। এছাড়াও বিভিন্ন ধরনের আমাদের কাচের দ্রব্য সামগ্রী রয়েছে। প্রথমেই দেখা যাচ্ছে স্ক্রিনে একজন লোক রসায়ন ল্যাবরেটরিতে অ্যাপ্রন পরিহিত অবস্থায় কাজ করছেন। অ্যাপ্রন হলো আমাদের বাহ্যিক ত্বককে সুরক্ষা দেওয়ার জন্য একটি সাদা পোশাক। এটি সাধারণত পা পর্যন্ত লম্বা থাকে। সাধারণত আমাদের সমগ্র শরীরের ত্বককে সুরক্ষা দেওয়ার জন্য অ্যাপ্রন পরতে হয়, কারণ তোমরা জানো রসায়ন ল্যাবরেটরিতে অ্যাসিড, ক্ষার এবং বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ নিয়ে আমাদের কাজ করতে হয়। অসচেতন অবস্থায় যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যদি সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে অ্যাপ্রন আমাদেরকে সুরক্ষা দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখতে পাচ্ছ ল্যাবরেটরির তাক। এটি আমাদের বিভিন্ন সরঞ্জামাদি রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে, কারণ আমাদের মনে রাখা প্রয়োজন আমাদের প্রয়োজনীয় এবং কাঙ্ক্ষিত পদার্থটি আমরা যেখান থেকেই নিয়ে ব্যবহার করব, কাজ শেষে আবার সেই নির্দিষ্ট জায়গায় সুরক্ষিত অবস্থায় রাখব। পলভঙ্গি ব্যালেন্স, অর্থাৎ এটি একটি দাঁড়িপাল্লার কাজ করে। সাধারণত বাজারে আমরা যে ধরনের দাঁড়িপাল্লা দেখি তার থেকে অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র দাঁড়িপাল্লা হলো এটি। সাধারণত দেখা যাচ্ছে রসায়ন ল্যাবে 1 মিলিগ্রাম বা 0.5 মিলিগ্রাম অথবা এর থেকে সূক্ষ্ম কোনো পদার্থকে মেপে নেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা এই ডিজিটাল ব্যালেন্স বা পলভঙ্গি এই ব্যালেন্স ব্যবহার করে থাকি। প্রায়শই দেখা যায় পরীক্ষায় রাইডার অথবা রাইডার ধ্রুবক কী, এ ধরনের প্রশ্ন আসে। রাইডারের সঙ্গে হচ্ছে সূক্ষ্ম ধাতব তারের বাঁকানো আকৃতির বিশিষ্ট বস্তু যা নিক্তির বিম বরাবর চলাচল করতে পারে, একে রাইডার বলা হয়। তাহলে প্রশ্ন আসছে রাইডার ধ্রুবক কী? এটা বিগত সালের বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসতে দেখা গেছে। রাইডার ধ্রুবক হচ্ছে বিমের উপরে যে রাইডার স্থাপন করলে এর ফলে প্রতি দাগাঙ্কের জন্য যে ওজন পাওয়া যায় তাকে রাইডার ধ্রুবক বলে। অর্থাৎ যদি এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করা যায় যে রাইডার ধ্রুবক কী, অর্থাৎ রাইডার ধ্রুবক হবে রাইডারের ভর ভাগ বিমের দাগাঙ্কের সংখ্যা। তোমরা দেখতেই পাচ্ছ, যদি আমরা 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করে থাকি, এর ফলে যদি ডান দিকে 50টি দাগাঙ্কের মান পর্যন্ত অতিক্রম করে তাহলে রাইডার ধ্রুবক হবে 5/50। আমরা অন্যান্য যে ধরনের পদার্থ সুরক্ষার জন্য সামগ্রী ব্যবহার করে থাকি তার ভিতরে রয়েছে টেস্ট টিউব স্ট্যান্ড, আয়তনমিতিক ফ্লাক্স এবং রয়েছে বুনসেন বার্নার। এছাড়াও রয়েছে আয়তনমিতিক ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স, পিপেট, বুরেট, মাপন সিলিন্ডার, টেস্ট টিউব ইত্যাদি। স্ট্যান্ড, এছাড়া রয়েছে মাপন সিলিন্ডার, স্টাম্প এবং আটকানো বুরেট। এগুলো দ্বারা সাধারণত আমরা ল্যাবরেটরিতে নির্দিষ্ট পরিমাণ পদার্থ ব্যবহার করে আমরা কার্য সম্পাদন করতে ব্যবহার করে থাকি। এখন প্রমাণ দ্রবণ প্রস্তুতি, অর্থাৎ রসায়ন ল্যাবরেটরিতে আমাদের কখনো কখনো দেখা যায় যে প্রমাণ দ্রবণ প্রস্তুতি করে নিয়ে আমাদের মূল কাজটি করতে হয়। তাহলে আমরা আগে জানবো যে প্রমাণ দ্রবণ কী। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অবগতির জন্য আমি বলছি, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলা হয়। যেমন মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, কারণ মোলার দ্রবণের ঘনমাত্রা আমাদের 1 মোলার এটা জানা থাকে। এখন
বিভিন্ন সময় প্রশ্ন আসতে দেখা গেছে যে মোলারিটি এবং মোলালিটি কি। 1000 ml দ্রবণে যদি 1 মোল পরিমাণ কোনো পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে তার মোলারিটি হলো 1। এরপর প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.1 মোলার 100 ml দ্রবণ প্রস্তুতি। অর্থাৎ এখানে বলে দেওয়া আছে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার এবং দ্রবণের আয়তন 100 মিলিলিটার। তাহলে এই দ্রবণ প্রস্তুত করতে আমরা কি কি কাজ করব এবং কিভাবে করব। মোলারিটি M সমান W ভাগ M ড্যাশ ভি। এখানে আমাদের জেনে রাখা প্রয়োজন, অবশ্যই এখানে ভিটা হচ্ছে লিটারে আয়তন। তাহলে এখানে আমরা দেখছি ডব্লু হচ্ছে নির্দিষ্ট দ্রব্যের ভর। আমরা এখানে মান বসিয়ে ক্যাপিটাল M এবং M ড্যাশ এবং ভি এর মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা পাবো ডব্লু সমান 0.4 গ্রাম। সুতরাং 0.4 গ্রাম ওজন নিয়ে তাতে 100 ml আয়তনীয় ফ্লাক্সে পাতিত পানি পরিণত করে যদি আমরা এর আয়তন 100 ml করতে পারি তাহলে সেই দ্রবণটাই হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.1 মোলার 100 ml এর একটি সলিউশন বা দ্রবণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কখনো কখনো দেখা যায় আমাদের একটি নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণকে আরেকটি নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণে রূপান্তরিত করতে হবে। এই সূত্রটিকে বলা হয় লঘুকরণ সূত্র, অর্থাৎ এক ঘনমাত্রা দ্রবণ থেকে আর এক ঘনমাত্রা দ্রবণে প্রস্তুতকরণ। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ V1S1 সমান V2S2। এখানে V1 প্রথম দ্রবণের আয়তন, S1 প্রথম দ্রবণের ঘনমাত্রা, V2 পরিবর্তিত দ্রবণ বা দ্বিতীয় দ্রবণের আয়তন এবং S2 দ্বিতীয় দ্রবণের মোলারিটি। এখানে 4টে রাশি থেকে আমরা S1 অথবা S2 যে কোনো একটির মান বের করে নিতে পারি। এরপর প্রিয় শিক্ষার্থীরা, হ্যাজার্ড সিম্বলের ব্যাপার আছে। আমাদের MCQতে প্রায়শই দেখা যায় এই হ্যাজার্ড সিম্বলের চিহ্ন। অর্থাৎ হ্যাজার্ড সিম্বল হচ্ছে কিছু প্রতীক, যে প্রতীকগুলো রসায়ন ল্যাবরেটরিতে প্রত্যেকটি বিপজ্জনক পদার্থের বোতলের গায়ে লাগানো থাকে, যাতে এই সিম্বলগুলো দেখে খুব সহজেই আমরা বুঝতে পারি এটি কতটা বিপজ্জনক। তাহলে যে ধরনের সিম্বলকে বিপজ্জনক কথা বোঝানোর জন্য আমাদের ব্যবহার করতে হয় সেই ধরনের সিম্বলকেই হ্যাজার্ড সিম্বল বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমার এই ক্লাস সম্পর্কে অবগত হতে পেরেছো এবং বাকিটা যদি তোমরা বইয়ের সহযোগিতা নাও তাহলে আমার বিশ্বাস যে বাকিটাও পুরোপুরি বুঝতে পারবে। রসায়ন অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সুরক্ষিত থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।